স্ট্রাকচার অফ এ বোন। একটা যখন বোনস নিয়ে আমি কথা বলছি, আমি যখন প্রথম ছবিতে বললাম যে বোনসটা শ্যাফট আছে, আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, তাই তো? তারপর দেখো একটা বোনসের দুটো পার্ট, ঠিক আছে? একটা বোনস নরমালি ম্যাক্রোস্কোপি তুমি একটা কাট সেকশন যখন করবা, ঠিক আছে, সেই কাট সেকশন করলে আমি দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো, একটা বোনসকে তুমি যখন কাটবা, ধরো মাঝখান থেকে কেটে ফেললে তুমি যে বোনসটাকে দেখবা, ঠিক আছে, খালি চোখে, হ্যাঁ, যেটাকে ম্যাক্রোস্কোপিক্যালি বলতে পারো, নেকেড আই এক্সামিনেশন, গ্রস স্ট্রাকচারে তুমি কি দেখো? একটা বোনসকে দেখো তো, আউটার কম্প্যাক্ট পার্ট আর ইনার স্পঞ্জি বোন। এটা ইন কেস অফ আপার এন্ড আর লোয়ার এন্ডের ক্ষেত্রে আমি এটা বুঝাচ্ছি, ঠিক আছে? দেখো, আউটার কম্প্যাক্ট পার্ট যেটা খুব সলিড পার্ট, এটার ভিতরে কোনো স্পেস নেই, ঠিক আছে, ফুল সলিড, ঠিক আছে? আর দেখো এই ভিতরে যে স্পঞ্জি পার্ট, দেখো এখানে অনেক মাল্টিপল ক্যাভিটি আছে, ঠিক আছে, যেটাকে তার সাথে আমরা নেটওয়ার্ক অফ ট্র্যাবিকুলি উইথ থিন প্লেট অফ বোনস, ঠিক আছে, এবং দেয়ার ইজ স্পেস ইন বিটুইন দ্যাম, এবং দিস ইজ ফিল্ড উইথ রেড বোন ম্যারো। এই পার্টটাকে আমরা বলি স্পঞ্জি বোন অথবা ক্যান্সেলাস বোন, ঠিক আছে? আর ইন কেস অফ শ্যাফটের ক্ষেত্রে তুমি কি পাবা? দেখো, ইন কেস অফ শ্যাফটের ক্ষেত্রে তুমি কি পাবা? এই যে শ্যাফট, দেখো শ্যাফটে কিন্তু দেখো প্রথমে যে যেটা রেড ডট ডট যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে একটা পেরিঅস্টিয়াম, বোনসের কাভারিং এর নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। তারপর দেখো এই যে ডিপ ব্রাউন কালার এই জিনিসটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওর কম্প্যাক্ট পার্ট, যেটা আমি তোমাকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে, এটা হচ্ছে ওর কম্প্যাক্ট পার্ট। দেন তুমি এখানে একটা ক্যাভিটি পাবা, একটা লং বোনের শ্যাফটের ভিতরে একটা দ্যার ইজ এ ক্যাভিটি ইজ কল মেডুলারি ক্যাভিটি অথবা ম্যারো ক্যাভিটি। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? একদম এটা জেনারেল, তোমরা থোরাক্স কাট করে আসছো, আলহামদুলিল্লাহ তোমরা সুপার এক্সটিভিটি শুরু হয়েছিল তোমাদের বোনস, তো তোমরা আশা করি এটা বোঝার কথা, কারণ একটা লং বোনসের ভিতরে শ্যাফটের ভিতরে দেয়ার ইজ আ ক্যাভিটি, সেই ক্যাভিটির নাম হচ্ছে মেডুলারি ক্যাভিটি, যেখানে আমার কার্সারটা এখন বর্তমানে, ঠিক আছে? আচ্ছা, এই যে মেডুলারি ক্যাভিটি, এই মেডুলারি ক্যাভিটির কন্টেন্ট কি? এখানে থাকে বোন ম্যারো। তুমি যখন অ্যাডাল্টে, যখন 18 বছর ক্রস করে গেছো, নাও এখানে আছে ইয়েলো বোন ম্যারো। বিফোর 18 ইয়ার্স, ঠিক আছে, মানে যখন তুমি 18 বছর আগ পর্যন্ত তোমার এখানে কি ছিল? রেড বোন ম্যারো। দিস ম্যারো ক্যাভিটি ফিল্ড উইথ রেড বোন ম্যারো, দেন ইট রিপ্লেসড বাই ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে? বাট আপার এন্ড এবং লোয়ার এন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, আপার এন্ড এবং লোয়ার এন্ডের ক্ষেত্রে থ্রু আউট দা পারসিস্ট করবে তোমার সারা জীবন, মৃত্যু পর্যন্ত তোমার এখানে রেড বোন ম্যারোই থাকবে, এখানে কখনো ইয়েলো বোন ম্যারো আসবে না। কারণ কি? এখানে হিমোপয়েসিস হয়, ব্লাড সেল তৈরি হয়। তোমরা ফিজিওলজিতে ব্লাড কাট করেছো? জি ম্যাডাম। পড়া হয়েছে না? তাহলে হিমোপয়েসিস কি বোন ম্যারো তো হয় না? তাহলে প্রত্যেকটা বোনসে, লং বোনে, টিপিক্যাল লং বোনের আপার এন্ড এবং লোয়ার এন্ড, যেখানে এপিফাইশিয়াল এন্ড, এখানে এটার ভিতরে যে ট্র্যাবিকুলি স্পঞ্জি পার্ট, এটার ভিতরে আমার কি হবে? এটা ফিল উইথ রেড বোন ম্যারো, কারণ এখানে কি হচ্ছে? হিমোপয়েসিস হচ্ছে, ব্লাড সেল ফর্মেশন হচ্ছে, যত ব্লাড সেলুলার লাইন এখান থেকে তৈরি হয়ে ব্লাডের মাধ্যমে তোমার ফুল বডিতে সার্কুলেট হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে সারা জীবন বা পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ রেড বোন ম্যারো পারসিস্ট করে। বুঝতে পেরেছো কথাটা সবাই? আচ্ছা, এখানে একটা সবুজ রঙের ডট 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 দেখতে পাচ্ছ? সবুজ রঙের ডট 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 দেখা যাচ্ছে না? দেখো, দিস ইজ এন্ডোস্টিয়াম। এটার নাম কি? এন্ডোস্টিয়াম। মনে রাখবা, বোনসের আউটার কাভারিং এর নাম হচ্ছে, দুটো আউটার সারফেস কাভার্ড বাই একটা কানেক্টিভ টিস্যু মেমব্রেন, এটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, ঠিক আছে? ঠিক আছে, এটা একটু থিক মেমব্রেন, আমি এই মেমব্রেনটা আমরা পড়াবো একটু পরে, পেরিঅস্টিয়াম। বাট মনে রাখবা, ম্যারো ক্যাভিটি এবং সামটাইমস এই যে ইনার স্পঞ্জি পার্টের এই যে এগুলো, এই স্পেস গুলো অলসো লাইনড বাই, হ্যাঁ, এবং আমরা যখন হ্যাভার্সিয়ান সিস্টেম করতে যাব, তখন দেখবো যে হ্যাভার্সিয়াল ক্যানেল বা ভকমেন্স ক্যানেল, এই সব কিছু ভিতরে দে আর লাইন বাই থিন লেয়ার অফ মেমব্রেন, ইট ইজ কল্ড এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম, এই দেখো এন্ডোস্টিয়াম, একটা তোমরা দুটো শব্দ পাবে, একটা হচ্ছে পেরিঅস্টিয়াম, একটা হচ্ছে এন্ডোস্টিয়াম, এখানে ছবি আছে তাই আমি বলে দিলাম। আমি এখন তোমাদেরকে আসলে গ্রস স্ট্রাকচার অফ এ বোনস পড়াচ্ছি। একটা আপার এন্ডে বোনস এর কি নেকেড এক্সামিনেশন তুমি কি পাবা, আর ইন কেস অফ শ্যাফটে তুমি কি পাবা? ইন কেস অফ শ্যাফটে আমি আরেকবার বলি, তুমি দেখো আউটার কম্প্যাক্ট পার্ট, আউটার কম্প্যাক্ট পার্ট, ইনার
হ্যাঁ, আউটার কম্প্যাক্ট পার্ট, ইনার এই একদম ম্যারো ক্যাভিটির সাথে ইনার স্পঞ্জি পার্ট পাবা। তুমি যেখানে এন্ডোস্টেমের লাইনিং দেখছো এখানে তুমি এরকম থিন লেয়ার অফ স্পঞ্জি পার্ট পাবা, থিন লেয়ার অফ স্পঞ্জি পার্ট। দেন একদম মিডলে পাবা ম্যারো ক্যাভিটি। ঠিক আছে, এটা এটা ইন কেস অফ শ্যাফটের ক্ষেত্রে। আর ইন কেস অফ আপার এন্ড এন্ড লোয়ার এন্ডের ক্ষেত্রে তুমি পাবা আউটার কম্প্যাক্ট পার্ট এন্ড ইনার স্পঞ্জি পার্ট, এবং পুরোটা দেয়ার ইজ নো মেডুলারি ক্যাভিটি। বুঝা গেছে? জি ম্যাডাম। আসো এখন আমি তোমাদেরকে অস্টিওন বা হ্যাভারশিয়ান সিস্টেম নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি, দেখো এই ছবিটা আরেকবার বলি, এই যে কম্প্যাক্ট পার্ট, এখন আমরা এই কম্প্যাক্ট পার্টকে মাইক্রোস্কোপের আন্ডার মাইক্রোস্কোপ তুমি কি দেখবা, বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ এ বোন। ঠিক আছে, এই স্পঞ্জি পার্ট নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি এই কম্প্যাক্ট পার্ট। এই কম্প্যাক্ট পার্টকে তুমি যখন আন্ডার মাইক্রোস্কোপ দেখবা তখন তুমি এরকম একটা ছবি পাবা। এই দেখো এই ছবিটা, ছবিটা আমি নিয়ে আসছি, ছবিটা এনে তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা, ছবিটা একটু দেখো। যখন একটা কম্প্যাক্ট পার্ট, দিস ইজ কম্প্যাক্ট পার্ট, আমার কার্সারটা দেখছো? দেখো একটা লং বোনকে মাঝখানে যেটা শ্যাফটে বা ডায়াফাইসিস বলি, এই জিনিসটাকে আমরা এখানে কাট সেকশন করেছি। কাট সেকশন করে তুমি দেখো এখানে কিছু গোল গোল সার্কেলের মতো, ঠিক আছে, এটা হলো ইউনিট। ওর ইউনিটটার নাম কি? হ্যাভারশিয়ান সিস্টেম, অথবা আমরা বলি অস্টিওন। অস্টিওন, বুঝতে পেরেছো? এখন হাউ অস্টিওন ফর্ম, এটি আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, এখন দেখো একটা অস্টিওনকে নিয়ে, তুমি যদি এখানে সিঙ্গেল একটা অস্টিওনকে নিয়ে আলোচনা করি, দেখো এই অস্টিওনের মাঝখানে একটা ক্যানেল আছে, দেয়ার ইজ এ ক্যানেল, ইট ইজ কল্ড হ্যাভারশিয়ান ক্যানেল। এই হ্যাভারশিয়ান ক্যানেল কন্টেইন নিউরোভাস্কুলার বান্ডেল, দেখো ভেইন, আর্টারি, নার্ভ। বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো এই হ্যাভারশিয়াল ক্যানেলকে, এই হ্যাভারশিয়াল ক্যানেলকে সার্কেল করে, দেখো একদম কিছু ল্যামেনা, বনি ল্যামেনা, এই দেখ সার্কেল করছে আমি, ঠিক আছে, এই যে একটা, এটা একটা, এগুলোকে বলে ল্যামেলা। ল্যামেলা কি? শীটস অফ কোলাজেন ফাইবার বা বনি শীট, শীটস অফ বোন, ইট ইজ ফর্ম বাই কোলাজেন, কোলাজেন ফাইবার বা কোলাজেন টিস্যু। ঠিক আছে, এখন তুমি দেখবা, দেখো প্রত্যেকটা এক একটা হ্যাভারশিয়ান ক্যানেল কি, ইট ইজ হ্যাভারশিয়ান ক্যানেল, ইট ইজ নরমালি আমরা 4 থেকে 24 to 20 কনসেন্ট্রেটিক ল্যামেলা দ্বারা ইট ইজ সারাউন্ডেড বাই দ্য 4 to 20 কনসেন্ট্রেটিক ল্যামেলা। এবং ইচ ল্যামেলাতে দেখো, দেখো একটা ছবি দেখাচ্ছি, দেখো এক একটা ল্যামেলার ভিতরে একটা স্পেস আছে, দ্যার ইজ ইস পটেনশিয়াল স্পেস, ওই স্পেসটার নাম হচ্ছে ল্যাকুনা। ঠিক আছে, ওই স্পেসটার নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনাতে আমাদের বোনসের যে সেলটা থাকে, বোন সেল আমরা 4টা পড়ে এসেছিলাম না? ঠিক আছে, সেই বোন সেলের কে থাকে ল্যাকুনাতে? ল্যাকুনাতে থাকে অস্টিওসাইট। তাহলে অস্টিওনটা আমি যেটা বলতে চাচ্ছিলাম অস্টিওনের ব্যাপারে, ঠিক আছে, অস্টিওসাইটে যদি তোমরা তাকাও তাহলে তুমি দেখছো এখানে এই সেলটা অনেকগুলো সাইটোপ্লাজমিক এক্সটেনশন আছে, সেলটা দেখতে এরকম। তো ওরা ল্যামেলার ভিতরে দেখবা কিছু থিন ক্যানেল আছে, আমাদের খাল বিল আছে ঠিক তেমনি ক্যানেল, এটার নাম হচ্ছে ক্যানালিকুলি। এই কনসেন্ট্রেটিক ল্যামেলা থেকে, একটা ল্যামেলা থেকে আরেকটা ল্যামেলা, খেয়াল করো, এই যে একটা কনসেন্ট্রিক ল্যামেলা থেকে আরেকটা যে ল্যামেলাতে যাচ্ছে, এই ল্যামেলাতে কিছু এই বোনসের ভিতরে কিছু ক্যানেল আছে, নাম হচ্ছে ক্যানালিকুলি। ওই ক্যানালিকুলির ভিতরে হবে কি, অস্টিওসাইট তার সাইটোপ্লাজমিক এক্সটেনশনটা পাঠিয়ে দেয় বা ওখানে সে থাকে। ঠিক আছে, কারণ সে যে একটা সেল, তাকে জায়গা দিতে হবে। তো এই বোনসটা তো ক্যালসিফাইড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা পুরো ক্যালসিফাইড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তখন এই পটেনশিয়াল স্পেস ল্যাকুনার ভিতরে অস্টিওসাইট সে নিজে থাকে, আর তার সাইটোপ্লাজমিক এক্সটেনশন গুলা থাকে কোথায়? থাকবে ক্যানালিকুলিতে। বুঝতে যাচ্ছে? তোমরা কি বুঝছো এই কথাটা? ওনার সাইটোপ্লাজমিক এক্সটেনশনটাকে কি আমরা অস্টিওসাইট বলছি? না না, মানে ক্যানালিকুলি মেইনলি কোনটার এক্সটেনশন? ক্যানালিকুলি কারো এক্সটেনশন, ক্যানালিকুলি নিজে একটা জায়গা, স্পেস,
স্পেস আচ্ছা, ক্যানালিকুলি হচ্ছে স্পেসটা। ওকে, স্পেস, ঠিক আছে। ক্যানালিকুলি হচ্ছে ল্যাকুনা হলে একটা বড় একটা পটেনশিয়াল স্পেস যেখানে অস্টিওসাইট ইটসেলফ নিজেই থাকে। আর অস্টিওসাইটের এই যে সাইটোপ্লাজমিক এক্সটেনশনটা যে জায়গাটাতে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ক্যানালিকুলি। এবার বুঝা গেছে? জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যদি দেখো, আচ্ছা এটা একটা এই যে বোনস, এটা দেখো এই ফিগারটা আমি তোমাদের দেখাচ্ছি কি কারণ তুমি যখন আন্ডার মাইক্রোস্কোপে দেখবা বোনস কি আন্ডার, শব্দ কোন সমস্যা হচ্ছে তোমাদের শুনতে? হ্যালো, বাকিরা মিউট করে দিলে ভালো হয়, যখন কোয়েশ্চেন করবা তখন আচ্ছা, শুধু তোমরা অন করলে নিজেদের- বেটার হয়। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম। শোনা যাচ্ছে। আচ্ছা আমি তাহলে বলি, কিন্তু আমি অনেক নয়েজ পাচ্ছি তো, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা শোনো, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক পিকচার, ঠিক আছে। এই ছবিটা হচ্ছে দেখো একটা অস্টিন বা একটা হ্যাভার্সিয়ান সিস্টেমকে আমরা বড় করে ফোকাস করে দেখাচ্ছি। এটা একটা বোনসের কম্প্যাক্ট পার্টকে কাট সেকশন করে স্লাইড তৈরি করা হয়েছে, সেই স্লাইডের একটা ছবি, ঠিক আছে। আন্ডার মাইক্রোস্কোপ তুমি এটাই দেখবা এবং এটাকেই তোমার আইডেন্টিফাই করতে হবে বোনসের স্লাইড। যখন তোমার এক্সাম হবে হার্ট পার্টে তখন তোমার মাইক্রোস্কোপে তোমাকে দুটো স্লাইড দেওয়া হবে, যে কোনো যার স্লাইডে যেটা আসে। তোমার যদি বোনসের স্লাইড পড়ে দেখবে টিপিক্যাল পিকচার, এই পিকচারটা সারা জীবন মনে রাখবা, কারণ এটা এত আইডেন্টিফাইং যেটার সাথে কারো কোনো আর কোনো স্লাইডের মিল নেই। তো এই স্লাইডটা খুব টিপিক্যাল। দেখো এই স্লাইডের একটা দেখো মাঝখানে কি দেখো, এই যে সেন্ট্রাল ক্যানেল, যেটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান ক্যানেল, ডাবল সি দিয়ে বোঝাচ্ছি সেন্ট্রাল ক্যানেল অথবা হ্যাভার্সিয়ান ক্যানেল। ইট ইজ সারাউন্ডেড বাই দেখো কনসেন্ট্রিক ল্যামেলা, ঠিক আছে, গোল গোল, ঠিক আছে, গোল গোল যেগুলো দেখছো তুমি যত বলে, হ্যাঁ এগুলো হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা, ঠিক আছে। আচ্ছা এই কনসেন্ট্রিক ল্যামেলার মাঝখানে দেখো একটু ডিপ ব্ল্যাক, ঠিক আছে, এই কালো কালো শ্যাডো যেগুলো দেখছো এগুলো হচ্ছে পটেনশিয়াল স্পেস। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনাতে কোন সেলটা থাকে? সেখানে এটা থাকে অস্টিওসাইট, অস্টিওসাইট। আচ্ছা এখন তুমি দেখো একটা কনসেন্ট্রিক ল্যামিনা থেকে আরেকটা কনসেন্ট্রিক ল্যামিনার দিকে দেখো অনেক থিন থিন চিকন চিকন দেখো কালো রেখার মতো বের হয়ে গেছে, এগুলো হচ্ছে ক্যানালিকুলি। এগুলো সি দিয়ে বুঝাচ্ছি, দেখো এখানে সি, ঠিক আছে, ক্যানালিকুলি। এই ক্যানালিকুলিতে কে থাকে? বলবো যে সাইটোপ্লাজমিক এক্সটেনশন অফ অস্টিওসাইট। তাহলে একটা ল্যাকুনা থেকে আরেকটা ল্যাকুনাতে ওরা কমিউনিকেট করে, দে কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু দেয়ার সাইটোপ্লাজমিক এক্সটেনশন। বুঝতে পারছো? কারণ দিস ইজ দ্য ডেন্স বোন, এই বোনস ইট ইজ দ্য ক্যালসিফাইড ম্যাট্রিক্স। তাহলে হবে কি, খেয়াল করে দেখো একটা অস্টিওসাইটের কিন্তু আমি তোমাকে বলেছিলাম বাড়ির কেয়ারটেকার, তাই না? তাহলে সেই যে তার ফাংশন কি, সে পুরো বোন ম্যাট্রিক্স যখন বোনসটা তৈরি হয়ে যাবে সে মেইনটেনিং এর কাজ করে। তাহলে সে কিভাবে মেইনটেনিং এর কাজ করে দেখো, এই যে বললাম সেন্ট্রাল ক্যানের কন্টেন্ট হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে, এখানে আর্টারি থাকে, ভেইন থাকে, অনেক কিছুই থাকে, ঠিক আছে। তাহলে সে কি করবে, আমি আগের একটা ছবিতে যাচ্ছি তার একটু, আচ্ছা এই ছবিটা দেখছো? আচ্ছা এই ছবিটি দেখো, দিস দ্য আউটার লেয়ার, ঠিক আছে, এটা দিস দ্য পেরিওস্টিয়াম লেয়ার, ঠিক আছে, পেরিওস্টিয়াম দিস দ্য কম্প্যাক্ট পার্ট। আর প্রত্যেকটা কম্প্যাক্ট অনেকগুলা কিন্তু হ্যাভার্সিয়ান সিস্টেম কিন্তু অনেক, ঠিক আছে, অনেক আছে। এই প্রত্যেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে সেন্ট্রাল ক্যানেলে আছে নিউরোভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। এই নিউরোভাস্কুলার বান্ডেল, এই দেখো এখানে একটা অস্টিনকে কাটা হয়েছে এই রে ভার্টিক্যালি, এই দিস দ্য সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেলের সাথে পাশে আরেকটা সেন্ট্রাল ক্যানেল, দে কমিউনিকেট উইথ ইচ আদার, দ্যার ইজ অ্যানাদার ক্যানেল, ইট ইজ কল্ড ভকমেন্স ক্যানেল, ঠিক আছে, এটা হলো ভকমেন্স ক্যানেল। এই ভকমেন্স ক্যানেলটা দেখো দ্যার ইজ অ্যানাদার, এখানে একটা, ঠিক আছে। এখন দেখো এই পেরিওস্টিয়াম থেকে পেরিওস্টিয়াল আর্টারি এই দেখো কি সুন্দর ঢুকেছে, এন্ট্রি করেছে, এন্ট্রি করে দেন দেখো এক একটার সাথে এক একটা দেয়ার কমিউনিকেট উইথ ইচ আদার। এই এখান থেকে কি করে এই যে অস্টিওসাইট নিউট্রিশনটা ক্যারি করে নিয়ে যায়, কারণ তার নিজের তো একটা নিউট্রিশন রাখবে,
তার যে ব্লাড লাগবে, তাই না? তার খাবার দাবার প্রয়োজন, তো সে তো একটা ট্র্যাপড হয়ে আছে, সে তো বোন ম্যাট্রিক্সের মাঝখানে সে ট্র্যাপড হয়ে আছে। তাহলে সে কি করবে, এই তার সাইটোপ্লাজমিক এক্সটেনশনের মাধ্যমে এই যে ক্যানালগুলো দিয়ে সে কি করবে, সেন্ট্রাল ক্যানেল থেকে অথবা আশপাশে যে সেন্ট্রাল ক্যানেলগুলো থেকে সে নিউট্রিশন নিবে, বুঝতে পারছো? এবং সে এইভাবে বোনসের তার যে মেইনটেনিং এর ফাংশন বা কেয়ারটেকার ফাংশন সেইভাবে এটা মেইনটেইন করবে, বুঝতে পারছো? তোমার কিন্তু একটা কোশ্চেন করা হবে, এই যে ক্যানালিকুলিতে যে সাইটোপ্লাজমিক এক্সটেনশন দিয়ে আছে এটার ফাংশনটা কি, অস্টিওসাইট এটা দিয়ে কি করে, কি সুবিধাটা পায়, কারণ তখন তোমাকে এটা বলতে হবে। কথাটা কি বোঝা গেছে? ম্যাডাম আরেকবার বললে ভালো হতো। ম্যাডাম আরেকবার বুঝালে ভালো হতো। এই কথাটা আমি আরেকবার বলছি শেষ, তারপর আমরা অন্য টপিক। হ্যাঁ দেখো, খেয়াল করি এখানে একটা অস্টিওসাইট কি দেখছো, একটা অস্টিওসাইট কি দেখা যাচ্ছে? এই যে এই অস্টিওসাইটটা ট্র্যাপড হয়ে আছে না এটা বনি ল্যামিলাতে, মনে আছে কিনা? আমি বলেছিলাম এই যে অস্টিওসাইট বোন ম্যাট্রিক্সে ট্র্যাপড হয়ে আছে, যখন অস্টিওব্লাস্ট বোন ফর্ম তৈরি করে সে তখন থাকে ইম্যাচিউর। খেয়াল করছো? আগের পড়ার সাথে কিন্তু কোরিলেট করতে হবে। তারপর সে যখন ট্র্যাপড হয়ে যায় উইদিন দ্য বোন ম্যাট্রিক্স তখন বিকাম হ্যাঁ সে ইম্যাচিউর ছিল, অস্টিওব্লাস্টের কথা বলছি, তখন সে বিকাম ম্যাচিউর হয়ে সে দেন কনভার্টেড ইনটু অস্টিওসাইট। দিস অস্টিওসাইট দেখো বোন ম্যাট্রিক্সে ট্র্যাপড হয়ে আছে, তাহলে ওর নিউট্রিশন সে কোথা থেকে পাবে? হাউ ইট গেট নিউট্রিশন? তখন এই অস্টিওসাইট তার সাইটোপ্লাজমিক এক্সটেনশন গুলো যে ক্যানালিকুলি দিয়ে বের করে দিবে, একটার সাথে আরেকটা পাশাপাশি অস্টিওসাইট, দেখো এটার সাথে এটার কিন্তু কমিউনিকেশন আছে। তুমি যদি খেয়াল করে দেখো একটা অস্টিওসাইট আরেকটা অস্টিওসাইটের সাথে থ্রো দিস ক্যানালিকুলি দে কমিউনিকেট উইথ ইচ আদার। খেয়াল করছো? কমিউনিকেট করে। এই কমিউনিকেট করার কারণে এই যে সেন্ট্রাল ক্যানেলের সাথে তাহলে একজনের সাথে একজনের এই যে সম্পর্কটা একটা লাইন অফ চেইনের মতো, তখন ওরা ব্লাড ভেসেল থেকে নিউট্রিশনটা ক্যারি করে নিয়ে যায় এবং সে এইভাবে বেঁচে থাকে। আচ্ছা, এখানে আরেকটা খেয়াল করো, আমরা যে বলছি ল্যামেলা কিন্তু অনেকগুলা আছে। যেমন ধরো একটা সেন্ট্রাল ক্যানেলে, খেয়াল করো সেন্ট্রাল ক্যানেলের চারপাশে যেটা কনসেন্ট্রিক ল্যামেলা, একদম আউটার ওয়ালে যে ল্যামেলাটা আছে সেটার নাম হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। ঠিক আছে? ল্যামেলার কিন্তু প্রকারভেদ আছে, ঠিক আছে? আবার দুইটা অস্টিয়নের মাঝখানে দেখো কিছু ল্যামেলা আছে, এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। দুইটা অস্টিয়ন মানে হ্যাবার্সিয়াল সিস্টেমের মাঝখানে কিছু ল্যামেলা আছে, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। বুঝতে পারছো তোমরা? জি ম্যাডাম। একটু ছবির দিকে তাকাতে হবে বা, এখানে অনলাইনে ক্লাসের এই একটা সমস্যা, না হাতে ধরে দেখানো যাচ্ছে। কম্প্যাক্ট পার্টের কথা চিন্তা করো, কম্প্যাক্ট পার্ট একটা ডেন্স লেয়ার, কিন্তু যখন আন্ডার হিস্টোলজি যখন দেখবা তখন দেখবা ওর কিছু ইউনিট আছে, ইট কনসিস্ট অফ হ্যাবার্সিয়ান সিস্টেম বা অস্টিয়ন। এই হ্যাবার্সিয়ান সিস্টেমের একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে বর্ণনা করতে চাচ্ছিলাম, ঠিক আছে? ওর মাঝখানে থাকে একটা সেন্ট্রাল ক্যানেল, এবং এই সেন্ট্রাল ক্যানেলের চারপাশে দেখো দেখো এটা থিন প্লেট অফ বোনস নিয়ে সে সারাউন্ডেড থাকে, এটাকে বলা হয় ল্যামেলা। হোয়াট ইজ ল্যামেলা যদি বলা হয়, তুমি খেয়াল করে দেখো আমাদের ল্যামেলাটা দেখো, ইট ইজ এ কোলাজিনাস শীট, দ্য কম্প্যাক্ট পার্ট কনসিস্ট অফ ল্যামেলা, ঠিক আছে? এবং হ্যাবার্সিয়ান সিস্টেম যেটা অস্টিয়ন, আমি অস্টিয়নটা বর্ণনা করছিলাম, সে অস্টিয়ন বর্ণনা করতে গিয়ে আমি যেটা বলছি দেখো এই ল্যামেলার ভিতরে তিন ধরনের, আমাদের পুরো বোনসের ভিতরে তুমি 3 থেকে 4 রকম ল্যামেলা পাবা, ঠিক আছে? দেখো 3 রকম ল্যামেলা আছে। যেই ল্যামেলাটা মানে যে রিংটা হ্যাবার্সিয়ান সিস্টেমকে চারপাশে ঘিরে থাকে তার নাম হচ্ছে কনসেন্ট্রিক ল্যামেলা। ল্যামেলা আর কিছু না, ইট ইজ দ্য কোলাজিনাস শীট, এক কথায় শেষ, ঠিক আছে? তারপর দেখো ইন্টারস্টিশিয়াল ল্যামেলা, সেটা হচ্ছে দুইটা অস্টিয়নের লাই বিটুইন দ্য অস্টিয়ন, দুইটা অস্টিয়নের মাঝে থাকে। আর সার্কামফারেন্সিয়াল ল্যামেলা যেটা হলো বাইরের দিকে থাকে, একদম এক্সটেন্ড মানে একদম আউটার সারফেসের দিকে, বাইরের দিকে চার পাশ জুড়ে যেটা থাকে সেটা নাম হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামেলা।
বুঝতে পেরেছো তোমরা? ইয়েস ম্যাম। জি ম্যাম। দেখো জি ম্যাডাম। আমি বারবার বলছি আমার কম্প্যাক্ট পার্ট, আমি কম্প্যাক্ট পার্টের হিস্টোলজি পড়াচ্ছি। তো কম্প্যাক্ট পার্ট হলে ওর যে মেইন যে ইউনিট, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম অর অস্টিও, এবং তুমি কিছু ল্যামেলা পাবা। এই ল্যামেলা আর কিছু নিজ কোলাজেনার শীট, এবং ল্যামিনার কিছু টাইপস আছে, 3 to 4 টাইপস আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে 3 টাইপস করছি, দেখো, ঠিক আছে? এখন দেখো ছবিতে চলে আসি। এখন এই ছবিটার ক্ষেত্রে আমি তোমাকে দেখালাম যে কোনটা কনসেন্ট্রিক ল্যামেলা, কোনটা সার্কাম। দেখো বাইরের যেটা সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, আর যেটা এই দুটা ধরো অস্টিওনের মাঝখানে কিছু ল্যামেলা আছে, সেগুলোর নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল ল্যামেলা। বুঝতে পেরেছো? ছবিটা কি বড় করব? জি ম্যাডাম। এখন দেখছো, দেখো দিস ইজ সার্কামফারেন্সিয়াল ল্যামেলা, এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। দেখা গেছে কার্সারটা প্রায় জি, madam. বুঝে যাচ্ছে, তাই দেখো। আচ্ছা দেখো আবার এখন প্লাস মাঝখানে যে এই কার্সারটা দুটো অস্টিনের মাঝে ইন্টারস্টেশিয়াল ল্যামেলা, দেখতে পেয়েছো? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা এখন দেখো এই যে পুরো সার্কেল করে, যেটা সার্কেল একদম সার্কুলার, সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ল্যামেলা। এবং ইট সার্কামফারেন্সিয়াল ল্যামেলা যেটা, এটাই বা কনসেন্ট্রেটিং কনসেন্ট্রেটিক ল্যামেলা, এই ল্যামেলা গুলা এটাই তোমার অস্টিয়ান বা হ্যাভার্সিয়ান সিস্টেমের পার্ট, ঠিক আছে? এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা দেখো এইটা, ঠিক আছে? আচ্ছা এখন তোমাকে জাস্ট আমি বলছি, দেখো একটা অস্টিয়ন আরেকটা অস্টিয়নের সাথে ওরা কমিউনিকেট করে থ্রু ট্রান্সভার্স চ্যানেল, নাম হচ্ছে ভকমেন্স ক্যানেল। এটার নাম হচ্ছে ভকমেন্স ক্যানেল। আচ্ছা এই ছবিটা পরে বলবো। এখন আমি নেক্সট টপিক চলে যাব, পেরিঅস্টিয়াম। আমার হ্যাভার্সিয়ান সিস্টেম কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাভার্সিয়ান সিস্টেমটা হচ্ছে ইনফিনিটি স্টার্ট দিয়ে রাখো, এটা রিটেনে আসে, এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, এটা বোনসের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এবং যখন হিস্টোলজিতে যাবো এটার একটা আইডেন্টিফাইং পয়েন্ট তোমাদের লিখতে হবে। তা তোমরা যারা ভীষণ সিং জেনারেল অ্যানাটমি পড়েছো, ওখানে হ্যাভার্সিয়ান সিস্টেম মোটামুটি আছে গোছানো, ঠিক আছে? ছবিগুলো আমি নিয়েছি জ্যাঙ্কুয়েরা থেকে, জ্যাঙ্কুয়েরা হিস্টোলজি বই থেকে। যাদের দেখতে সমস্যা হয়েছে বা বুঝতে সমস্যা হয়েছে, আজকে একটু জ্যাঙ্কুয়েরা বইটা খুলে দেখো, বইগুলো হাতে পেলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটু পেরিঅস্টিয়াম নিয়ে কথা বলি। হ্যাঁ, বোনসের কাভারিং, দেখো নেক্সট টপিকে যাচ্ছি। বোনসের কাভারিং এর নাম কি? পেরিঅস্টিয়াম, ঠিক আছে? এখন পেরিঅস্টিয়ামে আমরা যেটা জানি, আমরা এখানে আমরা বলছি যেহেতু দুইটা লেয়ার, দেখো আমি পেরিঅস্টিয়াম একটা ডেফিনিশন বলছি, তোমরা এটা শুনো। ইট ইজ এ ফাইব্রোভাস্কুলার সেলুলার লেয়ার। পেরিঅস্টিয়ামের ডেফিনিশনটা অনেকে জিজ্ঞেস করে, তাই আমি একটু মুখে বলে দিচ্ছি, যদি হাতে কাগজ কলম থাকে লিখে নিতে পারো। It is a fibrovascular cellular layer covering the bone except articular surface, which covered by the articular cartilage. Clear? Fibrovascular cellular layer. দেখো তিনটা লেয়ার বলবো। Fibrovascular cellular layer covering the bone, পুরো এক্সটার্নাল সারফেস অফ বোনকে কাভারিং করে, এক্সেপ্ট আর্টিকুলার সারফেস, যেখানে জয়েন্ট তৈরি হবে, জয়েন্টের সারফেসকে বলা হয় আর্টিকুলার সারফেস। যেখানে জয়েন্ট সেখানে সে থাকে না। তাহলে দেখো এক্সেপ্ট আর্টিকুলার সারফেস হুইচ কাভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ। এটা হচ্ছে পেরিঅস্টিয়ামের ডেফিনিশন, এটা কিন্তু অবশ্যই বলবা। বুঝা গেছে? লিখতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। পেরিঅস্টিয়ামের ডেফিনিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সবাই এটা শুনতে চাইবে, স্পেশালি এক্সটার্নাল যারা বাইরে থেকে আসবে তারা এটাই শুনতে চাইবে। আচ্ছা এখন আসো আউটার ফাইব্রাস লেয়ার। এখানে ইম্পর্টেন্ট টপিক দুটো আমি এই দুটো নিয়ে আসছি। দেখো আউটার ফাইব্রাস লেয়ার কি? ফাইব্রাস লেয়ার জিজ্ঞেস করবে কোনটা? কোলাজেন ফাইবার, টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, আর তার সাথে থাকে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট সেলটা কি? ইট ইজ আ কানেক্টিভ টিস্যু সেল, মনে আছে কিনা? এবং ফাইব্রোব্লাস্টের ফাংশন কিন্তু কোলাজেন সিনথেসিস করা। আচ্ছা তারপর দেখো ইনার মিডল ভাস্কুলার লেয়ার। এখানে মিডল লেয়ারটা নাই, আমি বলে দিলাম। মিডল লেয়ার হচ্ছে ভাস্কুলার লেয়ার,
তিনটা লেয়ার, ঠিক আছে, তিনটা লেয়ার আছে, যেটা আউটার, যেটা ফাইব্রাস লেয়ার, মাঝখানে যেটা সেটা হচ্ছে তোমার ভাস্কুলার, এখানে ব্লাড ভেসেল থাকে। আর ইনার সেলুলার লেয়ারে কোন সেলটা থাকে, কোন সেলটা থাকে দেখো তোমরা, অস্টিওপ্রোজেনেটর সেল, দেখো আমি হাইলাইট করে দিয়েছি, কি থাকে, অস্টিওপ্রোজেনেটর সেল। তাহলে ইনার তোমাকে জিজ্ঞেস করবে বোন সেলের অস্টিওপ্রোজেনেটর সেল কোথায় থাকে, তখন বলবা পেরিঅস্টিয়ামের ইনার সেলুলার লেয়ার, ওর লোকেশন হচ্ছে পেরিঅস্টিয়ামের ইনার সেলুলার লেয়ার, অস্টিওপ্রোজেনেটর সেল থাকে। আমি ইট ইজ আ পটেনশিয়াল সেল, দেখো এটা মাইটোসিসের মাধ্যমে ডিফারেন্সিয়েট ইনটু অস্টিওব্লাস্ট, আমি অস্টিওব্লাস্টের সময় বলেছিলাম, তোমরা কিন্তু একটু কোরিলেট করতে হবে, বুঝছো? দেখো দিস ইজ দ্য পেরিঅস্টিয়াম, এটা হচ্ছে বোনসের যে কম্প্যাক্ট পার্ট, এই যে কম্প্যাক্ট পার্টের সাথে পেরিঅস্টিয়ামটা আলাদা করা যাচ্ছে কারণ ইটস আ কনফিউশন মেবি, এটা লিভিং বডিতে সম্ভব, কিন্তু তোমাদের হাতে যে ড্রাই বোন গুলো আছে, তোমাকে ম্যাডাম জিজ্ঞেস করবে পেরিঅস্টিয়াম ইজ আ লিভিং স্ট্রাকচার, তো ডেড বোন তোমাদের ড্রাই বোন তোমাদের হাতে, তোমাদের বাসায় বা তোমাদের কাছে যে বোনস গুলো আছে সেখানে কি পেরিঅস্টিয়াম আছে, তখন বলবা না পেরিঅস্টিয়াম নাই, পেরিঅস্টিয়ামটা ডিউরিং প্রিপারেশন বোনসটা তৈরি করার সময় বা যে ওই অ্যাসিড বা বিভিন্ন কেমিক্যাল সেটা বার্ন হয়ে গেছে, সো ইট ইজ এখন আমাদের এখানে পেরিঅস্টিয়ামটা নাই, বাট লিভিং বডিতে বোনসের যে আউটার সারফেস কভারিং ইজ দ্য পেরিঅস্টিয়াম, আমি ইট ইজ এ লিভিং স্ট্রাকচার, আমি ইট ইজ এ পেইন সেনসিটিভ, খুবই পেইনফুল, মানে এটা ইনফ্লামেশনটা খুব পেইনফুল হয়। নেক্সট স্লাইডে যাচ্ছে। আচ্ছা এন্ডোস্টিয়াম নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে একটু আগে যারা ছবিগুলা খেয়াল করছো হ্যাভার্সিয়ান সিস্টেমে, তারা সেন্ট্রাল ক্যানেল দেখেছো, তারা ভকমেন্স ক্যানেল দেখেছো, তারপর ম্যারো ক্যাভিটি দেখেছো, তাই না, মানে বোন ম্যারোর ভিতরে যেটা মেডুলারি ক্যাভিটি, একটা শ্যাফটের ভিতরে যে মেডুলারি ক্যাভিটি থাকে সেগুলো দেখেছো, তাহলে দিস ক্যাভিটি bones within the bones, all internal cavity lined by the membrane, single layer of plating, এইটার মেমব্রেনটার নাম হচ্ছে এন্ডোস্টিয়াম। এবং এন্ডোস্টিয়ামে কি ধরনের সেল থাকে, অস্টিওপ্রোজেনেটর সেল থাকে। এন্ডোস্টিয়াম সম্পর্কে একটু জানতে হবে, কিন্তু ম্যাডাম জিজ্ঞেস করবে আউটার কাভারিং এর নাম কি, পেরিঅস্টিয়াম, তখন বলবে মেডুলারি ক্যাভিটি লাইন্ড বাই অ্যানাদার মেমব্রেন, ইট ইজ কল্ড এন্ডোস্টিয়াম, তখন বলবে এন্ডোস্টিয়াম, এন্ডোস্টিয়াম কি শুধু মেডুলারি ক্যাভিটিতে থাকে, তখন বলবে না ম্যাডাম, হ্যাভার্সিয়ান ক্যানেল মানে সেন্ট্রাল ক্যানেল, হকমেন্স ক্যানেল, তারপর যে স্পঞ্জি বোনের যে ট্রাইবিকুলি ওই যে ক্যাভিটি গুলা, দে আর অল লাইন্ড বাই এন্ডোস্টিয়াম। অসিফিকেশন, আচ্ছা অসিফিকেশন নিয়ে একটা কথা বলি, নরমালি মনে রাখবা বোনস আমাদের বডি তিনটা জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। বোনস বা কানেক্টিভ টিস্যু ম্যাক্সিমাম জিনিসই মেসোডার্মাল ইন অরিজিন, মেসোডার্মাল, ঠিক আছে, আমাদের তোমাদের যে কোন জার্ম লেয়ার থেকে আসে, মেসোডার্ম থেকে, মেসোডার্মেরও টাইপস আছে, ওটা আমরা এখন বলবো না, তোমাদের এমব্রায়োলজিটাকে শুরু হোক তাহলে বলবো। আচ্ছা এখন অসিফিকেশন কি, দ্য প্রসেস অফ গ্র্যাজুয়াল বোন ফর্মেশন ইজ নোন অ্যাজ অসিফিকেশন। হ্যাঁ, এই অসিফিকেশনে তোমাকে এখন জিজ্ঞেস করা হবে, আচ্ছা অসিফিকেশন জানার আগে, আচ্ছা অসিফিকেশন জানার আগে আমাদেরকে জানতে হবে অসিফিকেশন সেন্টার, কারণ যে সেন্টারটা থেকে বোন ফর্মেশন শুরু হয় সেটাই হচ্ছে অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন হচ্ছে প্রসেস অফ বোন ফর্মেশন, খেয়াল করো, আর বোন ফর্মেশন যে বিন্দু বা যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেটার নাম হচ্ছে অসিফিকেশন সেন্টার। সেটা বডিতে মানে বোনসের দুটো আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি অ্যাপিয়ার করে বিফোর বার্থ আর সেকেন্ডারি অ্যাপিয়ার করে আফটার বার্থ ইউজুয়ালি, এখানে এক্সেপশন আছে। দেখো নরমালি প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার ফার্স্ট মানে বিফোর এবং ইউজুয়ালি বিফোর বার্থ, এক্সেপ্ট কারা, খেয়াল করে দেখো কার্পাল এবং টার্সাল বোন, ওদের প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার আফটার বার্থ। এটা কিন্তু আমাদের আমরা যেহেতু আমরা আপার লিম্ব পড়াচ্ছি, সো আপার লিম্বে কিন্তু এটা তোমাদের বলতে হবে। এবং প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তোমার লং বোনের, একটা টিপিক্যাল লং বোনের কোন অংশটা তৈরি হয়, ডায়াফাইসিস অর শ্যাফট, diaphysis or the shaft of the long bone is developed from primary ossification center. Now secondary ossification center, normally it appear later মানে after birth, except বলে দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি,
distal end of femur and proximal end of tibia এই দুইটার ক্ষেত্রে সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করে একদম ইন্ট্রাইউটেরাল লাইফে। যদি আরো স্পেসিফিক বলি at 9 month of intrauterine life, just before birth। এটা কিন্তু এক্সেপশনাল এবং এটার একটা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স আছে। ডিউরিং ওয়ার্কিং আমরা এটা আলোচনা করব। আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে কি অ্যাপিয়ার করছে নরমালি এন্ড গুলা, আপার এন্ড এবং বোনস এর আপার এবং লোয়ার এন্ড মানে এপিফাইসিস গুলা দে ডেভেলপ কি অ্যাপিয়ার করছে এপিফাইসিস, যেটা আলটিমেটলি তৈরি করবে কি আপার এন্ড এন্ড লোয়ার এন্ড অফ দা লং বোন। তাহলে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে ওইটা অ্যাপিয়ার হবে, তৈরি হবে। অসিফিকেশন আসো, তাহলে আমি আগে অসিফিকেশন সেন্টারটা আগে আলোচনা করে দিলাম। এখন অসিফিকেশন কি টু টাইপস, ইন্ট্রামেমব্রেনাস আর ইন্ট্রাকার্টিলেজিনিয়াস। যেটা মেমব্রেন মানে মেসোডার্মাল মডেলটা মানে মেমব্রেন থেকে বোনসে কনভার্ট হবে, সেটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। আর ইন্ট্রাকার্টিলেজিনিয়াস কি আগে একটা হায়ালিন কার্টিলেজের টাইপ আছে, হায়ালিন কার্টিলেজিনিয়াস মডেল একটা তৈরি হবে। একটা লং বোন বা যে কোনো একটা বোনস ম্যাক্সিমাম বডি তে বোনসটার ইন্ট্রাকার্টিলেজিনিয়াস অসিফিকেশন। সো ওই বোনসটার আগে একটা মডেল তৈরি হয় কার্টিলেজিনিয়াস মডেল। সেই কার্টিলেজিনিয়াস মডেলটা যখন কনভার্ট ইনটু বোনস বাই অসিফিকেশন, এটাই বলা হবে ইন্ট্রাকার্টিলেজিনিয়াস অসিফিকেশন। আমাদের মোস্ট অফ দা আপার লিম্ব এবং লোয়ার লিম্বের অল বোনস আর ইন্ট্রাকার্টিলেজিনিয়াস অসিফিকেশন এক্সেপ্ট ক্লাভিকল। ক্লাভিকল কিন্তু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। ক্লাভিকল কিন্তু একটা কিন্তু আছে, কারণ ওর মিডিয়াল এন্ড কিন্তু আবার ইন্ট্রাকার্টিলেজিনিয়াস। যারা জেনারেল অ্যানাটমি বিশ্রাম সিং পড়েছে এটা পাবা। আচ্ছা এখন দেখো এই টপিকটা আমি সহজ টপিক, তাও আমি একটু বলে যাই। পার্টস অফ এ গ্রোয়িং লং বোন, একটা বোনস যখন লম্বা হতে থাকে তখন ওর কিছু পার্টস থাকে। তুমি দেখো আপার এন্ডের দিকে তাকাও, আমি ছবিটার দিকে তাকাচ্ছি, দেখো আপার এন্ডের দিকে এপিফাইসিস খেয়াল করেছো? আপার এন্ড এবং লোয়ার এন্ডের দিকে তাকাও, এপিফাইসিস। দিস এপিফাইসিস অ্যারাইজ ফ্রম কোথা থেকে? সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, একটু আগেই বলেছি। আচ্ছা মাঝখানের দিকে তাকাও, একদম শ্যাফটের দিকে তাকাও, একটা সেন্টার অ্যাপিয়ার করে, সেই সেন্টার নাম হচ্ছে ডায়াফাইসিস। ঠিক আছে? আচ্ছা এপিফাইসিসের নিচে একটা কার্টিলেজ আছে, এপিফাসিয়াল কার্টিলেজ, দুই পাশে উপরেও আছে নিচেও আছে, দেখছো? তাহলে এপিফাসিয়াল কার্টিলেজ ইট ইজ এ হায়ালিন কার্টিলেজ। তার ঠিক নিচে এপিফাসিয়াল কার্টিলেজের নিচে মানে ডায়াফাইসিসের যে অংশটা নিয়ার টু দ্য এপিফাইসিস, এটার নাম হচ্ছে মেটাফাইসিস। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে একটা গ্রোয়িং লং বোনের কি কি পার্টস আছে কোশ্চেন, তাহলে তখন তুমি যদি সিরিয়ালি বলো এপিফাইসিস, এপিফাসিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, দেন ডায়াফাইসিস, চারটা। এবং তারপর যদি আমরা অনেক সময় আবার কি করে লোয়ার এন্ডের দিকে বুঝাই, কারণ অনেক স্টুডেন্ট বুঝে না, ভাবে কি একটা লং বোনে এপিফাইসিস একটা না দুইটা, তখন আমরা আবার ডায়াফাইসিস থেকে নিচে নামি, তখন সিরিয়ালি বলবো মেটাফাইসিস, এপিফাসিয়াল কার্টিলেজ, দেন এপিফাইসিস। তোমরা কি ছবিটা বুঝতে পারছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা এখন তোমাকে এপিফাইসিসের ডেফিনিশন জিজ্ঞেস করবে। ভেরি ভেরি এই স্লাইডটা বা এই কোশ্চেনটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা আমাদের খুব ফেভারিট। ঠিক আছে স্টুডেন্ট, অল টিচারদের পার্টস অফ এ গ্রোয়িং লং বোন। ঠিক আছে এই কোশ্চেনটা লিখে রাখো এবং এটাকে লিখে এটা নোট করে পড়ে নিবা। এবং এটা খুব সুন্দর করে উদাহরণ সহ ছবি সহ জেনারেল অ্যানাটমি বিশ্রাম সিং আছে এবং জেনারেল অ্যানাটমি একে দত্তেও আছে, যারা যে বই ফলো করো। আমি আমার মতো করে সাজিয়ে এনেছি। তবে তোমাদেরকে ডেফিনিশন বলতে হবে। তোমাকে যদি হোয়াট ইজ এপিফাইসিস, কারণ তোমাকে বলতে হবে পার্ট অফ দ্য গ্রোয়িং লং বোন হুইচ ossified from secondary ossification center is called epiphysis. The part of a growing long bone which develop from primary ossification center is called diaphysis. ঠিক আছে? এপিফাইসিস এবং ডায়াফাইসিসের ডেফিনিশনটা তোমাকে জিজ্ঞেস করবে। তারপর চলে আসবে দেখো টাইপস অফ এপিফাইসিস। এপিফাইসিসের কিছু পার্টস আছে, ঠিক আছে, টাইপ আছে। একটা টাইপ হচ্ছে কি প্রেসার এপিফাইসিস। ছবিতে দেখো, এই নাম্বার ছবিতে দেখো প্রেসার এপিফাইসিস বা কার্সারের দিকে তাকাও। এটা একটা ফিমার, আমার পায়ের বোনসটা না, ফিমার, হেড অফ দা ফিমার আমি এনেছি ছবিটা, এখানে দেখো। আচ্ছা প্রেসার এপিফাইসিস মনে রাখবা, তুমি দেখো এখানে এই হেডের দিকে ওয়েট ট্রান্সমিট হয়, ওয়েট প্রচুর ওয়েট ট্রান্সমিট হয়। বা তুমি যদি হিউমেরাসের দিকে থাকো, হিউমেরাসের হেডের কথা মনে আছে?
যারা হিউমেরাস পড়েছো, হিউমেরাসের হেডটা গোল সার্কুলার না, তো ওটা দিয়ে শোল্ডার জয়েন্ট তৈরি হবে না, ওখানে প্রচুর ওয়েট ট্রান্সমিট হবে না। তাহলে যে অংশটা ওয়েট ট্রান্সমিটে হ্যাঁ পার্টিসিপেট করে সেই এপিফাইসিসটা হচ্ছে প্রেসার এপিফাইসিস। নাম কি? প্রেসার এপিফাইসিস। আবার দেখবা কিছু বোনসের কিছু অংশ তোমরা প্রায় আমি ক্লাসে জিজ্ঞেস করতাম ম্যাডাম টিউবারকল কি, ট্রোকেন্টার কি, তাই না? আমি বলতাম না বনি প্রজেকশন। এরকম বোনসের কিছু প্রজেকশন, বোনস কিছু প্রজেক্টিং হয়ে আপওয়ার্ড হয়ে আছে, তাই তো? যেমন ধরো ফিমারের ক্ষেত্রে এটাকে বলা হয় গ্রেটার ট্রোকেন্টার, এটাকে বলা হয় লেজার ট্রোকেন্টার। আসলে কি এখানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে, এই মাসেল ওকে পুল করে, টান দেয়। মাসেলগুলো যখন তুমি বিভিন্ন পায়ের মুভমেন্ট করো তখন এই মাসেল গুলার পুলিং এর কারণে বোনসের ওই সারফেসটা এরকম উপরে উঠে যায়। এবং এই ধরনের এপিফাইসিস এর নাম হচ্ছে কি? দেখো এটা একটা এপিফাইসিস, এটা নাম হচ্ছে ট্রাকশন এপিফাইসিস। টানাটানি, ট্রাকশন মানে টানা। এবং ইন কেস অফ হিউমেরাসের ক্ষেত্রে তাহলে কি বলবা? আমরা কি পড়ছি ওখানে? এখানে ট্রোকেন্টার পড়ি, আর ওখানে কি পড়ি? টিউবারকল। কি চাই? গ্রেটার টিউবারকল। হ্যাঁ, তাহলে these are the example of traction epiphysis. আচ্ছা, এখন আসো এখানে অ্যাটাভিস্টিক এপিফাইসের তোমরা এটা পড়ে নিবা। দেখো ছবিটা দেখো, স্ক্যাপুলা যারা পড়েছো, স্ক্যাপুলা বোনসটা থেকে যদি খেয়াল করে থাকো মনে হচ্ছে অনেকগুলো প্রসেস ছিল। কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস ছিল, অ্যাক্রোমিয়ান প্রসেস, তারপর স্পাইনাস প্রসেস, তিনটা প্রসেস ছিল। আচ্ছা, কোরাকয়েড প্রসেসের দিকে একটু তাকাও, যেটা ব্লু কালার হয়ে আছে। এই কোরাকয়েড প্রসেসটা ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বোন, এটা কিন্তু স্ক্যাপুলার অংশ ছিল না। ইট ইজ ডেভেলপ অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট বোন, বাট আফটার ডেভেলপমেন্ট ও সার্ভাইভ করতে পারছিল না। তখন ইট ফিউজ উইথ তার নিউট্রিশন পাওয়ার জন্য সে প্যারাসাইট হিসেবে সে স্ক্যাপুলার সাথে ফিউজ হয়ে যায়। সে সার্ভাইভালের জন্য স্ক্যাপুলার সাথে ফিউজ হয়ে যায়, বা ডিউরিং ডেভেলপমেন্টাল পিরিয়ড ইট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোন। ঠিক আছে, এই বোনসটা তাহলে এই ধরনের এপিফাইসিসকে বলা হয় অ্যাটাভিস্টিক এপিফাইসিস। এবং এটা আরেকটা জায়গায় আছে, ট্যালাস বোনটা আমাদের লোয়ার লিম্বে আমরা পড়বো। ঠিক আছে, এটা নিয়ে এখন বললাম না, বাট এটা অ্যানাদার এক্সাম্পল। আচ্ছা, স্ক্যাপুলাটা নিয়ে বললাম, দিস দ্য অ্যাটাভিস্টিক এপিফাইসিস। এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন জেনারেল অ্যানাটমি ভিস্টাম শিখে খুব সুন্দর করে আছে, এই জন্য আমি এখানে পাওয়ার পয়েন্টে আনিনি, তোমরা ডেফিনেশন শিখে নিবা, খুব সুন্দর আছে। আচ্ছা, অ্যাবারেন্ট এপিফাইসিস, যে এপিফাইসিসটা আনইউজুয়াল এন্ডে, ঠিক আছে মনে রাখবা, নরমাল ইউজুয়াল এন্ডে অ্যাপিয়ার হওয়া উচিত, কিন্তু ওরা আনইউজুয়াল এন্ডে অ্যাপিয়ার করে। ঠিক আছে, অ্যাবারেন্ট এপিফাইসিসটা নরমালি দেখবা মেটাটার্সাল এবং মেটাকার্পাল, এই মিনিয়েচার টাইপ অফ লং বোনের ক্ষেত্রে ওদের যে ইয়াটা মিনিয়েচার টাইপ অফ লং বোন যদি চিন্তা করো, মিনিয়েচার টাইপ অফ লং বোনের এক্সাম্পল হচ্ছে মেটাটার্সাল এবং মেটাকার্পাল। এই মেটাকার্পাল এবং মেটাটার্সালের ক্ষেত্রে ওদের এপিফাইসিস একটা, এবং ওদের অ্যাপিয়ার করে নরমাল অ্যাপিয়ার করে কোথায়? আমার হাতের দিকে দেখাও, যদি আমার যে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছ, নরমালি ওদের অ্যাপিয়ার করবে কোথায়? এই যে আমার হাত, ঠিক আছে, ওদের অ্যাপিয়ার করবে কোথায়? ডিস্টাল এন্ডে। নরমালি ওদের অ্যাপিয়ার করা উচিত ডিস্টাল এন্ডে। ইন কেস অফ ফার্স্ট, প্রথম যেটা, দিস ইজ ফার্স্ট মেটাকার্পাল। ঠিক আছে, এই ওর ক্ষেত্রে ফার্স্ট মেটাকার্পালের ক্ষেত্রে প্রক্সিমাল এন্ডে অ্যাপিয়ার করবে, তাহলে ওকে আনইউজুয়াল এন্ডে হলো না, এটা নাম হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস। নরমালি অ্যাপিয়ার করছে সবাই ডিস্টাল এন্ডে, এক্সেপ্ট ও আর ওর যে আরেকটা হচ্ছে মেটাটার্সাল, পায়ের ক্ষেত্রে ফার্স্ট মেটাকার্পাল এবং ফার্স্ট মেটাটার্সাল ওদের অ্যাপিয়ার করবে প্রক্সিমাল। ঠিক আছে, তোমরা এটা দেখো, এটা সুন্দর আছে ইয়াতে,
এখন দেখো ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস। ইম্পর্টেন্স অফ মেটাফাইসিসের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, মেটাফাইসিসের একটা ব্যাপার আছে। কারণ কি দেখো, এখানে ইনফেকশন বেশি হয়। কেন বেশি হয়? কারণ এখানে প্রফিউজ ব্লাড সাপ্লাই। মনে রাখবো, আমরা একটু পর ব্লাড সাপ্লাইটা দেখবো। আমাদের অনেক ব্লাড সাপ্লাই গুলো এখানে এসে অ্যানাস্টোমোসিস হয়। এই হলুদ যেখানে দেখছো অ্যানাস্টোমোসিস হয় কি, আমাদের মেয়েদের পিন দেখতেছো না, আমরা চুল চুল আটকে না, হেয়ার পিন, একটা বেন্ড হয় না। ছবিটার দিকে তাকাও, আমার কল দেখা যাচ্ছে সাদা কাগজটা, আমি তো অনেক বড় করে রেখেছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। হেয়ার পিন দেখেছো? হেয়ার পিনের লুপটা খেয়াল করেছো? লুপ লুপ লুপ, নিচের দিকে লুপের দিকে তাকাও। হেয়ার পিনের আমাদের মেয়েদের চুল আটকায়, ছেলেরা কম বেশি চিনো, এত না চেনার কিছু নাই। হেয়ার পিন, হেয়ার পিনের যে নিচের দিকে লুপের দিকে তাকাও, সব ইনফেকশাস এমবোলাই, বুঝছো, এখানে এসে জমা হয়। কারণ কি, এখানে নিউমেরাস ব্লাড সাপ্লাই, ব্লাডের মাধ্যমে কোনো ইনফেকশাস এমবোলাই যদি চলে আসে, সেটা এই লুপে এসে আটকে যায়, যার কারণে মেটাফাইসিস প্রোন টু ইনফেকশন। ঠিক আছে? এবং দ্যাটস ওয়াই একটা রোগ হয়, নাম হচ্ছে অস্টিওমাইলাইটিস। বোনসে যখন ইনফেকশন হয়, একটা ডিজিজ হয় অস্টিওমাইলাইটিস। দেখবা চিলড্রেনদের বেশি হয়, কারণ ডেভেলপিং বা গ্রোয়িং লং বোনের পার্টস হচ্ছে মেটাফাইসিস। তুমি যখন একটা অ্যাডাল্ট বোন হবা, তখন কিন্তু তোমার এফাসিয়াল কার্টিলেজ যখন ইউনিয়ন হয়ে যাবে, তখন কিন্তু তোমার আপার এন্ড শ্যাফট লোয়ার এন্ড, কারণ দুই এপিফাইসিস থেকে আপার এন্ড আর লোয়ার এন্ড তৈরি হবে, ডায়াফাইসিস থেকে তোমার শ্যাফট তৈরি হয়ে যাবে, আর এফাসিয়াল কার্টিলেজ কিন্তু ফিউজড হয়ে যাবে। এফাসিয়াল কার্টিলেজ কিন্তু তখন আর থাকবে না, তখন একটা লাইন তৈরি হবে, এফাসিয়াল লাইন বলা হয়। নাম কি? এপিফাসিয়াল লাইন। এফাসিয়াল কার্টিলেজ ইজ এ হাইলিন কার্টিলেজ, খেয়াল করো। এবং আফটার ডেভেলপমেন্ট যখন এটা ফিউজ হয়ে যাবে, এফাসিয়াল কার্টিলেজ ইজ কনভার্টেড ইনটু বোনস। হ্যাঁ, এবং দেয়ার ইজ এ লাইন দেয়ার, এবং ওখানে লাইন রেখে যাবে, নাম হচ্ছে এপিফাসিয়াল লাইন। তখন তুমি কিন্তু ডেভেলপড লং বোন বা অ্যাডাল্ট লং বোনে তুমি এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস বলবা না। যদি তোমাকে কোশ্চেন করা হয় পার্টস অফ এ ডেভেলপড লং বোন, একদম ফার্স্ট স্লাইড বলবা আপার এন্ড, শ্যাফট, লোয়ার এন্ড। আর যদি বলে পার্টস অফ এ গ্রোয়িং লং বোন, তখন বললো এপিফাইসিস, এফাসিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, ডায়াফাইসিস। তোমরা কি দুটো কোশ্চেনের আনসার পার্থক্যটা বুঝতে পেরেছো? Yes, ma'am. জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর মেটাফাইসিসের কিছু ইম্পর্টেন্স আছে, তাই এই টাইপটা দিয়েছি। এখন আসলে গ্রোয়িং এন্ড, যে কোনো একটা বোনসের গ্রোয়িং এন্ড আছে, প্রত্যেকটা বোন মানে কোন এন্ডটা গ্রো করবে। ঠিক আছে? যেমন একটা মানুষের দিকে তাকাও, হাতের দিকে তাকাও, হাত বা পায়ের দিকে তাকাও, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে? গ্রোয়িং এন্ড মানে কি, এই এন্ডের একটা ডেফিনেশন আছে। গ্রোয়িং এন্ডের ডেফিনেশন পড়েছো? বইয়ে কিন্তু সুন্দর করেছিল। গ্রোয়িং এন্ডের ডেফিনেশন পড়েছো সবাই? না। পড়ো নাই? আমি যে পড়া দিলাম। আচ্ছা, তাহলে ডেফিনেশনটা দেখো আগে। The end of a long bone where epiphyses appear first and unite last. ওয়ার্ডটা একদম দেখো, আমি আলাদা কালার দিয়ে হাইলাইট করেছি, দেখো খেয়াল করে। The end of a long bone where epiphyses appear first but unite last with diaphysis is called growing end. গ্রোয়িং এন্ড জিনিসটা দেখো, একটা বোনস তুমি চিন্তা করো, একটা হিউমেরাস চিন্তা করো, একটা টিপিক্যাল লং বোন চিন্তা করো, রেডিয়াস আমরা চিন্তা করতে পারো, একটা হিউমেরাস চিন্তা করো। তার দুইটা এন্ড আছে, আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, মাঝখানে শ্যাফট আছে। শ্যাফট হচ্ছে ডায়াফাইসিস ইন কেস অফ গ্রোয়িং স্টেজে। ঠিক আছে? আচ্ছা, আর ওইদিকে আপার এন্ড বা লোয়ার এন্ডে দুটো এপিফাইসিস আছে, তাই তো? এখন মনে রাখবা, একটা লম্বা, একটা বোনস যখন লম্বা হয়, তুমি লম্বা হয়েছে না, ছোট থেকে লম্বা হয়েছে না, বড় হয়েছে না, তাহলে তোমার একটা এন্ড গ্রোয়িং এন্ড ছিল। কারণ কি, যে এন্ডে, ধরো আপার এন্ডের ক্ষেত্রে চিন্তা করো, ওর অসিফিকেশন সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা, এপিফাইসিসটা অ্যাপিয়ার ফার্স্ট, ওখানে সবার আগে অ্যাপিয়ার হয়েছে। বাট সে ডায়াফাইসিসের সাথে ফিউজ হয়েছে সবার দেরিতে, কারণ সে যতদিন আলাদা ছিল ততদিন সে এখানে গ্রো হয়েছে, গ্রো হয়ে সে বোনসটাকে লম্বা করেছে। তোমার হাত বড় হয়েছে, পা বড় হয়েছে, যখন সে ইউনাইটেড হয়ে গেছে, মানে অসিফাইড হয়ে গেছে, বোনসে কনভার্ট হয়ে গেছে এপিফাইসিসটা, তখন কিন্তু তোমার
গ্রোথ অ্যারেস্ট হয়ে গেছে, তুমি আর লম্বা হবে না। এর জন্য কিন্তু আমরা প্রায় বলি 18 থেকে 25 বছরের পর একটা মানুষ আর লম্বা হয় না, তার আগেই সে লম্বা হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখবা দুইটা একটা বোনসে দুইটা এপিফাইসিস থাকলেও নরমালি যে কোনো একটা এন্ড দেরিতে ইউনাইটেড হয়, ঠিক আছে, অসিফাই হয় ডাইফাইসের সাথে লাস্ট, এর জন্য সে গ্রোয়িং এন্ড। মনে রাখবা একটা বোনসে দুইটাই এপিফাইসিস থাকলেও গ্রোয়িং এন্ড কিন্তু একটা। এটা গ্রোয়িং এন্ডের ডেফিনেশনটা দেখে নাও, এটা একটা ইনফিনিটি স্টার। এই টপিকটা তো তোমরা স্টার মার্ক দিয়ে রাখো যাতে এই টপিকটা ভালো করে পড়তে পারো তোমরা। এখন ক্লাস প্রায় শেষ, এখন কে অ্যাডমিট হবে? নাফিসা আঞ্জুম মাত্র ক্লাসে আসছে। ম্যাম গ্রোয়িং এন্ড গ্রোয়িং এর ডেফিনিশনটা দেখো। এখন এর ক্ষেত্রে তুমি দেখো, এই যে একটা মানুষকে দেখো, মানুষের আপার এন্ডে দেখো হিউমেরাসের ক্ষেত্রে দেখো আপার এন্ড অফ হিউমেরাস এবং লোয়ার এন্ড অফ রেডিয়াস আলনা আর দ্য গ্রোয়িং এন্ড। দেখো হিউমেরাসের কিন্তু দুইটা এপিফাইসিস, আপার এন্ডও আছে আবার লোয়ার এন্ডও এপিফাইসিস আছে, কিন্তু ওর লোয়ার এন্ড ওর গ্রোয়িং এন্ড না, ওর আপার এন্ড গ্রোয়িং এন্ড। কারণ এখানে এপিফাইসিস সেন্টারটা অ্যাপিয়ার করেছে সবার আগে অ্যাপিয়ার হয়েছে এবং সেই ডায়াফাইসিসের সাথে ইউনিয়ন মানে মিলিত হয়েছে সবার শেষে, যার কারণে এপিফাইসিসটা গ্রো করেছে এবং ডায়াফাইসিসটা বড় হয়েছে, লম্বা হয়েছে। দ্যাটস ওয়াই আপার এন্ড অফ হিউমেরাস ইজ এ গ্রোয়িং এন্ড, নট লোয়ার এন্ড। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এবং আমি এই অ্যারো চিহ্নটা দিয়ে বুঝাচ্ছি, দেখো যারা পায়ের দিকে তাকাও, দেখো লোয়ার এন্ড অফ ফিমার এবং আপার এন্ড অফ টিবিয়া ফিবুলা, এই অংশ নি জয়েন্টে হাত দিবা, সবসময় নি জয়েন্টে হাত দিয়ে বলবা ম্যাডাম লোয়ার এন্ড অফ ফিমার এন্ড আপার এন্ড অফ টিবিয়া এবং ফিবুলা, এখানে দুইটা বোনস আছে টিবিয়া ফিবুলা, দিস আর দ্য গ্রোয়িং এন্ড অফ লোয়ার লিম্ব। বুঝতে পেরেছো? আর গ্রোয়িং এন্ডের, হ্যাঁ বলো, আমাদের ক্লাস আউট কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। কোশ্চেন ছিল ম্যাম, গ্রোয়িং এন্ড আইডেন্টিফাই করার কোনো উপায় আছে ম্যাম? একটা পড়ছিলাম নিউট্রিয়েন্ট ফোরামেনের সাপেক্ষে গ্রোয়িং এন্ড মানে চিহ্নিত করা হয়। হ্যাঁ বলছে চিহ্নিত করে, কিন্তু নিউট্রিয়েন্ট ফোরামেন মনে রাখবা একটা শ্যাফটে, তোমরা যখন হিউমেরাস বা রেডিয়াস আলনা নিয়ে দেখবা শ্যাফটের কাছাকাছি, সেন্টার অফ দ্য শ্যাফটের কাছাকাছি একটা ছিদ্র থাকে, একটা দেখবা যে বোনসের গায়ে একটা ওপেনিং আছে, নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এই ফোরামেন দিয়ে ব্লাড ভেসেল নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকে, ঠিক আছে। তা নরমালি সূত্র মতে আমরা বলি নিউট্রিয়েন্ট ফোরামেনের অপোজিট ডিরেকশন হচ্ছে গ্রোয়িং এন্ডের ডিরেকশন, ঠিক আছে। তাহলে আমি গ্রোয়িং এন্ডের ছবি দিয়ে দিয়েছি, তাই তো, গ্রোয়িং এন্ডের ছবি দিয়েছি। এখন তুমি যদি নিউট্রিয়েন্ট ফোরামেনে আসো, দিস ইজ দ্য ডিরেকশন অফ নিউট্রিয়েন্ট ফোরামেন। তাকাও, একটা বাচ্চা এভাবে কুঁজো হয়ে আছে, দেখো একটা বাচ্চা মায়ের পেটে যেভাবে থাকে একদম ভাঁজ হয়ে আছে, দেখছো? বাচ্চাটার দিকে তাকাও, আর পাশের ছবি গ্রোয়িং এন্ডের ছবি তাকাও, তাহলে অপোজিট ডিরেকশন হলো না? ওটা হলো এটা তুমি যেটা পড়েছো। একটা বোনসের নিউট্রিয়েন্ট ফোরামের ডিরেকশন দেখো, ইন কেস অফ আপার লিম্বের দিকে তাকাও, রেডিয়াস আলনার ক্ষেত্রে দেখো কোথাও আপার এন্ডের দিকে আর হিউমেরাসের দিকে লোয়ার এন্ডের দিকে। বাট ইন কেস অফ গ্রোয়িং এন্ডের দিকে তাকাও, গ্রোয়িং এন্ড কিন্তু তার অপোজিট ডিরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, আমরা যে কোনো একটা মনে রাখি। আচ্ছা, লাস্ট টপিক ব্লাড সাপ্লাই। এটা কি বুঝতে পেরেছো? নিউট্রিয়েন্ট ফোরামেন ভার্স গ্রোয়িং এন্ড, এটা একটা ইয়া, তোমরা যে কোনো একটা মনে রাখো। আমি বলি সবসময় গ্রোয়িং এন্ডটা বেশি ইম্পর্টেন্ট, এই যে গ্রোয়িং এন্ডের ডিরেকশনটা মনে রাখবা, কারণ বাচ্চা ছেলেমেয়েরা কি করে কি নিউট্রিয়েন্ট ফোরামের ডিরেকশন দিয়ে গ্রোয়িং এন্ড বলতে যায়, তখন নিজেরাই পেঁচায় ফেলে নিজেদেরকে। যে কোনো একটা মনে রাখো। আচ্ছা, ব্লাড সাপ্লাই দিকে তাকাও, একটা গ্রোয়িং লং বোনের কি কি ব্লাড সাপ্লাই? এপিফাইসিসের দিকে তাকাও, এপিফাইশিয়াল আর্টারি পেয়েছো? মেটাফাইসিসের দিকে তাকাও, মেটাফাইশিয়াল আর্টারি। আচ্ছা, নিউট্রিয়েন্ট আর্টারি যারা দেখছিলে, ওই যে বললাম নিউট্রিয়েন্ট আর্টারিটা কি হবে, নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে ঢুকেছে, দেখো সে নিচের দিকে যায়, ভিতরে ঢুকলো, ঢুকে ম্যারো ক্যাভিটিতে এসে উপরে একটা ব্রাঞ্চ দেয় অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, নিচের দিকে একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ দেয়। আর দেখো পেরিওস্টিয়াম লেয়ার থেকে পেরিওস্টিল আর্টারি বলে মাল্টিপল আর্টারি, অনেক আর্টারি দেখো বোনসের ভিতরে ঢুকেছে, নাম হচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি।
বুঝতে পেরেছো? জি ম্যাডাম। এটা হচ্ছে একটা গ্রোয়িং। এখন তোমাকে মিসরা জিজ্ঞেস করবে, তুমি তো আমাকে গ্রোয়িং লং বোনে ব্লাড সাপ্লাই বলেছো। এখন তোমাকে যদি আমি একটা বলি টিপিক্যাল, মানে অ্যাডাল্ট টিপিক্যাল লং বোন, অ্যাডাল্ট টিপিক্যাল লং বোনের অ্যাডাল্ট টিপিক্যাল লং বোনের যদি ব্লাড সাপ্লাই তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি তখন তুমি কি বলবা? পেরিঅস্টিয়াল আর্টারি থাকবে, নিউট্রিয়েন্ট আর্টারিও থাকবে, ঠিক আছে? মেটাফেশিয়াল আর্টারি কি থাকবে? থাকবে না, ঠিক আছে? এফেশিয়াল আর্টারি কি থাকবে? থাকবে না, বিকজ তখন এই এফাইসিসই থাকবে না। এফাইসিসটা বিকাম কি হয়ে যাচ্ছে তখন? ওটা কনভার্টেড ইনটু line. বোনস, Upper and lower. আপার এন্ড লোয়ার। আপার এন্ড লোয়ার এন্ড হয়ে যাচ্ছে, বা তখন এপিফাইসিস সেকেন্ডারি অস্টিওপেথিক সেন্টার সেটা ফিউজ হয়ে যাচ্ছে, সেখানে আর বোন ফর্মেশন হবে না। তো এফেশিয়াল আর্টারি এবং মেটাফেশিয়াল আর্টারি তখন না বলে বলবা around the joint there is an anastomosing blood vessel, the anastomosing মানে আর্টারি, সেই অ্যানাস্টোমোস মানে অ্যারাউন্ড দ্য জয়েন্ট। ধর একটা এলবো জয়েন্টের চারপাশে প্রচুর অ্যানাস্টোমোসিং আর্টারি সাপ্লাই থাকে, তাহলে আপার এন্ড এবং লোয়ার এন্ড ওখান থেকে নিউট্রিশন পাবে। তাহলে তুমি তখন বলতে পারো ডেভেলপড বা একটা টিপিক্যাল অ্যাডাল্ট লং বোনের ক্ষেত্রে পেরিঅস্টিয়াল আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি উইথ অ্যারাউন্ড দ্য জয়েন্ট দেয়ার আর অ্যানাস্টোমোসিং আর্টারি, জাস্ট এই তিনটা। আর ইন কেস অফ গ্রোয়িং লং বোন এই ক্ষেত্রে বলবা, ইন কেস অফ গ্রোয়িং লং বোনের ক্ষেত্রে বলবা এফেশিয়াল আর্টারি, মেটাফেশিয়াল আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিঅস্টিয়াল আর্টারি। এবং এটার সুন্দর বর্ণনা, এটার একদম এই প্রত্যেকটার বর্ণনার সাথে একটু ডেসক্রিপশন। হ্যাঁ বলো, কিছু বলছো? ম্যাডাম ডেভেলপড লং বোনেরটা আবার একটু বলেন। নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিঅস্টিয়াল আর্টারি এবং অ্যারাউন্ড দ্য জয়েন্ট অ্যানাস্টোমোসিং ব্লাড ভেসেল, এই তিনটা হচ্ছে ডেভেলপড লং বোনের আর্টারি সাপ্লাই। আর ইন কেস অফ গ্রোয়িং লং বোনের আর্টারি সাপ্লাই এই চারটা। এটা অনেকে জিজ্ঞেস করে, কেন জানি জিজ্ঞেস করে। আচ্ছা, এখন ক্লাস শেষ, আমার লাস্ট স্লাইড। এখন তোমাদের অনেকে অ্যাডমিট হচ্ছে, ওদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব না তো? এখন অ্যাডমিট হচ্ছে তোমরা যারা, এই যে ইফরিত রেসপন্স করো তো। ইফরিত কথা বলো। আরে কোথায় ইফরিতের রোল কত কেউ জানো? 49। রোল 49। এই ইফরিত রোল 49 কথা বলো। রোল 41 বাপ্পি। ক্লাস শেষ কিন্তু আমাদের, ঠিক আছে? তাহলে এখন তোমরা যারা দেরিতে জয়েন করছো, কোনো লাভ হবে? অ্যাটেন্ডেন্স এর জন্য আসলে হবে? আচ্ছা, ক্লাস বুঝতে পেরেছো তোমরা সবাই? জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, আমি বলবো। জি ম্যাম। আচ্ছা, আমি ব্যাপারটা একটু তোমাদের সাথে একটু খোলা বলবো। বোনস কিন্তু একটা জেনারেল অ্যানাটমি টপিক, ঠিক আছে? আমাদের আমাকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল টপিকগুলো শেষ করার, ঠিক আছে? আমি চেষ্টা করেছি বোনসটা মিনিট 2-3টে ক্লাস নিয়ে যেন খুব স্লোলি এগিয়েছি, যাতে সমস্যা না হয়। কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারো যে পড়া কিন্তু এখানে অনেক ছোট ছোট টপিক, বাট অনেক ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকটা বারবার পড়তে হয়। কারণ কি, হার্ট পার্টে বোনস নিয়ে যখন শুরু হবে, তুমি যত হিউমেরাস পড়ে আসো না কেন, আমি কিন্তু তোমাকে একটা গ্রোয়িং লং বোনের পার্ট জিজ্ঞেস করা হবে, তোমাকে পেরিঅস্টিয়ামের ডেফিনিশন জিজ্ঞেস করা হবে, বোনস এর ডেফিনিশন জিজ্ঞেস করা হবে। মানে এটা হচ্ছে কমন টপিক, প্রত্যেকটা বোনস এর সাথে কমন টপিক। এই জেনারেল অ্যানাটমি এই পার্টটা সিলেবাসে থাকুক আর না থাকুক, আমরা বারবার পড়াবো না, একবারই পড়াবো, 1 থেকে 2 বার যখনই সুযোগ থাকে না কেন। কিন্তু এটা মনে রাখো, প্রতিটা কাট পারালে তোমাকে ফেস করতে হবে। এই জন্য তোমার কনসেপশনটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো আমি আশা করব যারা জেনারেল অ্যানাটমি একে দত্ত বই সাথে আছে, অথবা বিশ্রাম সিং জেনারেল অ্যানাটমি বইটা পিডিএফ যারা ডাউনলোড করতে পেরেছে অথবা বই সাথে আছে,
তারা তো বারবার বোনসের চ্যাপ্টারটা রিডিং করো, ঠিক আছে? বোনসের